রব্বুল আলামিন তোমাদের শুকরিয়া আদায় করিয়া মহান রব্বুল আলামিনের অময়া সমমনা কায়ামতে আশার মতো ভাষার মতো আলোচনা করার মতো শোনার মতো তৌফিক দান করতেন আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ আজকে বারোই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মাঝে তশরীফ আনলেন। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য আল্লাহর একটা নিয়ামত পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ামত কত পর্যন্ত নিয়ামত আমার বুজুর্গ আমার নবী মুহাম্মদ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তশরীফ আনার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ছিলেন যে নবীর নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বদা আল্লাহ দরবারে নিবেদন করেন, হে আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি বানাইতা তাহলে আমি ঈসা নবীর থেকে উম্মত হওয়া আমাকে বের করা হবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিবেদন দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী বানাইয়া জায়গা করে দিতা, এই জমিন করে দিতা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র আকাশের মাঝে উড়িয়ে রাখিয়ে দিয়েছেন। রাখার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত সমুদ্র আকাশের মাঝে যায়, যাওয়ার পরে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাঝে তশরীফ আনার আগে মাঝখানে একটা গেট ছিল, এই গেটটা ছিল 570 বছর গেছে। 570 বছর যাওয়ার পর দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ ছিল এই জমিনের মধ্যে এই মানুষ তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। ইতিহাস সাক্ষীতে দুইটা ভাগ হয়ে পূর্ণ হয়ে গেছে, একটা ভাগ জান্নাতি করিয়া আল্লাহতে ঘোষণা হল। আমার বুজুর্গ এই তিনটা ভাগ ছিল, একটা ভাগের নাম ছিল আহলে তৌহিদ, আরেকটি ভাগের নাম ছিল আহলে বিদআত, আরেকটি ভাগের নাম ছিল আহলে মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলে মুশরিক যারা আছে এরা গুমরাহ হয়ে গেছে, তারা জাহান্নামী। আহলে তৌহিদ যারা আছে এরা গুমরাহ হয়ে গেছে, তারাও জাহান্নামী। একমাত্র জান্নাতি ছিলেন আহলে বিদআত যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের উপরে যারা আছে, আর তারা সর্বদা আল্লাহর নামে আশাবাদী,
40 বছর পরে আল্লাহ কিতাব কিয়ামত আরম্ভ হবে আমার তার মাধ্যমে যদি উম্মতে মুহাম্মদের সামনে যদি আল্লাহ তাদের কিয়ামত যদি আরম্ভ হয়ে যায় আর এই উম্মতে যদি আল্লাহ তাআলা নিবেদন বলে হায় আল্লাহ আমার নবী এই সময় জমিন থেকে বিদায় লইতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বারবার আহ্বান করেন ও বন্ধু জিবরাইল আমি জমিন থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আইতা না ও জিবরাইল আমার এই গুনাহগার উম্মতে না বুঝে গুনাহ করবা আর গুনাহ করার কারণে তুমি আমার মওলা তুমি বেজার হয়ে যায় আমার উম্মত কিন্তু আর জমিন হাজির হয়ে যায় না আমার বুজুর্গ আমার নবী এই সময় তুমি বিদায় হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনের মাঝে ইসলাম দাওয়াত দিতে গিয়া ওনে আনার মধ্যে আপনার নাম মুবারক হয়ে রয়েছে ইয়া রাসূলুল্লাহ মক্কা যাইলে আপনারে কত টিকটাইছে ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক সময় গত হয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ চায় আপনার কখন যেটা আছে আর সাথে আল্লাহ তখন মরতা আল্লাহ নবী বলেন ভাই জিবরাইল আমার মনের সাথে বলল আমার জীব গুনাহগার উম্মতের তখন কোন জায়গায় রইল হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতের তখন এই জায়গায় রইল আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আমি আমার উম্মত হইয়া আর সাথে বলতে চাইতে চাই না আমার নবী যেই জায়গায় গমন করায় এই জায়গাটার নাম হইয়া গেল মদিনা আর এই মদিনার জায়গায় আর সাথে থেকে সম্মানিত এই জায়গা এই জায়গার নাম হইয়া গেল মদিনা আল্লাহ যা কিছু সৃষ্টি করছে সব সৃষ্টি দেখিয়া সম্মানিত জায়গা হইয়া গেল মদিনা উম্মতে মুহাম্মদ যে সময় মদিনা মাঝে যায় যাওয়ার পরে আমার নবী জানতে পড়ে যায় আল্লাহ নবী বলবাই কিয়ামতের দিন এই গুনাহগার উম্মতরে আমি নবী জীবন শরীয়ত জান্নাত নেব আমার লাগে ওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ কিয়ামতের দিন আমার এই গুনাহগার উম্মতরে সুপারিশ শরীয়ত জান্নাত মাঝে নেব না কামলা মানতে ওয়াজিব হয়ে যায় হ্যাঁ আমি মদিনা আই গেছে নবীর কাছে বাদ বুঝা গেছে তার জন্য মদিনা আই গেছে আমি নবীর খেজমত করে আমার মুসলমান আল্লাহ নবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া অনেক মুসলমান আছে লোকের বিষয় পাঁচশো প্রশ্ন করিয়া বহে তাদের প্রশ্ন ইয়া তাহলো মিলাদ শব্দ কইয়া তাহলো জন্ম আলোচনা করার না আর জ্ঞান শব্দ কইয়া তাহলো দালানু ও মুসলমান তোমরা মিলাদ কইয়া তোমরা নেগাই যাও আল্লাহ উত্তর দে হরি না যে করে রামাদিবা প্রশ্ন করেন তো যে জ্ঞান মানে দাঁড়ানো আর মিলাদ মানে কিনা জন্ম নিয়ে আলোচনা শরীর সম্মানিত ব্যক্তি আপনারা দাঁড়াই কিনা আমার মুসলমান তফসিরে কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহ তাদের যখন নিয়ামত সৃষ্টি করেছে সব নিয়ামত করতে গিয়া উত্তম নিয়ামতের নাম হইয়া তাহলে জমজমের পানি কোন পানি জমজমের পানি কোন ভালো উত্তম নিয়ামত
সিনা সাই বাড়াইছে এই সাই বাড়াইছে কিয়া যে জলবে ভয় বাড়াইছে আউরে কৌশলের জন্য আগে হায়াতের জন্য সমুদ্রের জন্য এই জলটার নাম জমজমের বাড়ি কোরবানি জমজমের বাড়ি আর জমজমের বাড়ি আবিষ্কার হইল আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল ছেলে যেই ছেলের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে আতানো মারে কিন্তু মানুষের বেচিকার মধ্যে রাখিয়াই যায় সামান্য জল ছিল সামান্য খাজুর ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাজুর খাবায় জল খাবায় খাবারের ঘুরে যায় খাজুর ঘুরাইয়া যায় জল ঘুরাইয়া গেছে জবা ঘুরে যার পরে ইসমাঈলের নয়ন জল ছেড়ে কন্দম ভরায় কন্দম ভরার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার জাদুকরি মুখে চায় অসংখ্য স্তব করে গেছে আস্তা মোহরম শরীফ চতুর্দিক ঘোরাঘুরি মরছ পড়ার পরে কোনো জল রসুন নাই আর তার জাদুকরি রেশম গভীর ভাবে কুসা দিছ কুসা দিতে গাড়িতে যায় একটা কুয়া আবিষ্কার হয়ে যায় আর এই কুয়ার মাঝে জল কিন্তু তার হয়ে জগৎ সুবহানাল্লাহ জল তারপর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যে সময় জল দর্শন দেখার পরে এই জলটা চতুর্দিকে বাঁধে আর জমজম এর দুনিয়াটা হয়েছে না দুনিয়াটা ও এটা হলো জমজমের পানির আবিষ্কার মক্কা শরীফ থেকে যে সময় হাদিস আমার বাড়ির মাঝে আওয়াজ করে জমজমের জল আনার পরে আমরা পশ্চিম দিকে ফিরিয়া আকাশের দিকে নজর করিয়া যে সময় জমজমের পানি খাই বাইরে এই জমজমের পানি সম্মান মর্যাদা দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার থেকে জল আবিষ্কার হয়েছে ওয়ার কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজিমের কারণে সম্মানের কারণে পৃথিবীর ক্রিয়া করে জল খাওয়া তাআলা ওয়াজিব অন্য কিতাব মালা মুস্তাহাব আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসমাঈল তাআলা আমাদের নবীর খিদমত আমাদের কুরবান এই নবী যদি বিরাট কথা শোনার পরে কোনো মুসলমান যদি দাঁড়ায় না জ্ঞান দিতে পারে না তাহলে প্রকৃতভাবে মুসলমান হইতে পারত না পারবা যে পারত না আমার বুজুর্গগণ আরো কিছু মুসলমানের প্রশ্ন এটা হলো আল্লাহ যে জমিন আমাদের নবী বানাইয়া দিছ এই নবী যায় 40 বছর বয়স হওয়ার পরে তার উপরে ওহী নাযিল হইছে ওহী নাযিল হওয়ার পরে দিন দাওয়াত দিবার আরম্ভ করছ আর দিন দাওয়াত দিতে গিয়া 23 বছর দাওয়াত দিছ তারপরে 23 বছরের জন্য নবী হয়ে যায় নাউযুবিল্লাহি মিন যালিক আমার নবী 23 বছরের নবী হয়ে আমার নবী ও নবী যেই ছিলেন আসেন থাকবে দিন কারণে মিলাইয়া ইমান নাম হইল ইমান বিল্লাহ আর বুঝাইতে পারছি দিন কারণে মিলাইয়া ইমান নাম হইল ইমান বিল্লাহ 40